তো নমস্কার বন্ধুরা, আমাদের কিন্তু ইতিমধ্যে যে আয়ুষ্মান ভারত কার্ড, সেই আয়ুষ্মান ভারতের কার্ডের কাজ কিন্তু চলছে এবং তোমাদেরকে আমি জানিয়েও ছিলাম কি তার ইকেওয়াইসিও কিন্তু এখন করা হচ্ছে। যে আশাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইকেওয়াইসি করছে এবং তারই সাথে সাথে কিন্তু আমাদের যে নতুন স্কিমের কথা তোমাদেরকে এবার জানিয়েছিলাম কি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, তো MMSBY এই স্কিমেরও কিন্তু নতুন আপডেট চলে এসেছে। এই স্কিমের প্রকল্পের যে ক্রাইটেরিয়া কী কী রয়েছে বা কোথায় অ্যাপ্লাই করবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, তার জন্য তোমাদের কী কী প্রয়োজন, এই সমস্ত নিয়ে কিন্তু যে ভিডিওটি, আজকে ভিডিওটিতে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো, কারণ তোমরা তাহলে জানতে পারবে যে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এই যোজনার আন্ডারে তোমরা তোমাদের যে ক্রাইটেরিয়া তোমরা পড়ছো কিনা সেই ক্রাইটেরিয়াতে, এবং তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলটিকে অলে সেট করে দাও এরকমই তথ্য ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক করে অবশ্যই শেয়ার করে দাও বন্ধুবান্ধবদের সঙ্গে, যাতে তারা এই ইনফরমেশানটি জানতে পারে। তো বন্ধুরা, তোমরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছ একটি আমরা PDF ওপেন করে নিয়েছি, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, স্বাস্থ্য ভবন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং এখানে মিমো নম্বর এবং ডেট দেখতে পাচ্ছ 25/7/2026 এবং নিচের দিকে দেখতে পাচ্ছ নোটিফিকেশন এবং সাবজেক্ট কী আছে, ইমপ্লিমেন্টেশন অফ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা MMSBY। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এই সম্বন্ধীয় কিন্তু একটি নতুন নোটিফিকেশান বার করা হয়েছে, যেটির PDF তোমাদের সামনে ওপেন আছে, তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা কিন্তু চাইলে এখানে কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমরা যে পুরো PDFটি সেটি পড়তে পারো। তো এখানে আমি পুরো PDFটি তোমাদেরকে পড়ে যদি শোনাই তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আমি যে মেন টপিক, সেই মেন টপিকগুলো তোমাদের জানিয়ে দিই। তো আমি এখানে তোমাদের কিন্তু মেন জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে, দ্য স্কিম হ্যাজ বিন ডিভাইসড with an aim to provide health protection facilities to all permanent resident of West Bengal who are already covered under স্বাস্থ্য সাথী স্কিম। মানে এখানে বলা হয়েছে যদি যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্থায়ী বাসিন্দা আছে এবং যারা স্বাস্থ্য সাথী স্কিমের আন্ডারে পড়ে, তাদের জন্য কিন্তু এই স্কিমটি আনা হয়েছে এবং এখানে লেখা আছে বাট নট কভার টু আন্ডার PMJY এক্সপেক্ট ফলোয়িং ক্যাটাগরিজ এজ মেনশন বিলো। মানে যারা স্থায়ী বাসিন্দা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে, কিন্তু তারা যে আমাদের আয়ুষ্মান ভারত PMJAY এই প্রকল্পের আন্ডারে পড়েনি এবং তাদের এই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে আছে, তাদের জন্য কিন্তু এই স্কিমটি আনা হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। তো প্রথমের ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে কি, এনি পারসন হুজ ফ্যামিলি ইনকাম ইজ মোর দ্যান 8 lakhs, মানে তোমাদের যাদের ফ্যামিলি ইনকাম 8 লক্ষ টাকার মধ্যে বাৎসরিক, তাদের জন্য কিন্তু এই স্কিমটি তাদের জন্য দেওয়া হবে। তো এখানে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে এনি এমপ্লয়ি অর পেনশনিয়ার কভার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008। মানে বলা হয়েছে যে তোমাদের পরিবারে যদি কোনো এমপ্লয়ি বা পেনশনিয়ার থেকে থাকে যারা হেলথ স্কিম, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008-এর আওতায় পড়ে, তাহলে কিন্তু এই স্কিম আপনাদের জন্য নয়। তারপর 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে এনি এমপ্লয়ি অর পেনশনিয়ার কভার্ড আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম 1954। মানে এখানে বলা হয়েছে যদি কোনো এমপ্লয়ি বা পেনশনিয়ার তোমাদের পরিবারে থেকে থাকে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের আন্ডারে পড়ে আওতায়, তাহলে তোমরা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে না। তারপর 4 নম্বর পয়েন্টে বলা হয়েছে এনি এমপ্লয়ি অর পেনশনিয়ার কভার্ড আন্ডার এমপ্লয়েজ ইন্স্যুরেন্স স্কিম আন্ডার ECI অ্যাক্ট 1948। অর্থাৎ তোমাদের যদি পরিবারে কোনো রকম এমপ্লয়ি বা পেনশনিয়ার থেকে থাকে যারা ইন্স্যুরেন্স স্কিম আন্ডার 1948-এর আন্ডারে পড়ে, তাহলেও কিন্তু তারা এই স্কিমটি। তারপর 5 নম্বর পয়েন্টে চলে যাব, এনি এমপ্লয়ি অর পেনশনিয়ার কভার্ড আন্ডার এনি গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স স্কিম অপারেটিং ফর দ্য বেনিফিট অফ এমপ্লয়িজ in any central state public sector undertaking, urban local body, statutory corporation, trust, society, board or like under administrative control of any government। এখানে বলতে চাওয়া হয়েছে তোমরা যদি বা তোমাদের পরিবারে যদি কেউ কোনো রকম গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সের স্কিমের আওতায় পড়ো, সেটা সরকারি হোক বা বেসরকারি, তাহলে কিন্তু তোমাদের এই স্কিমটি তোমাদের জন্য লাগু হবে না। তো তারপরের পয়েন্ট, এখানে 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে এনি এমপ্লয়ি অর পেনশনিয়ার অফ দ্য স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট ড্রয়িং মেডিকেল অ্যালাউন্স অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। মানে বলা হয়েছে তোমাদের পরিবারে যদি কোনো চাকরিজীবী অথবা যে পেনশনভোগী থেকে থাকেন যিনি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে মেডিকেল অ্যালাউন্স, সেই মেডিকেল অ্যালাউন্স পায়, তো তাদের জন্য এই স্কিমটি লাগু যাবে না। তারপর 7 নম্বর পয়েন্ট,
এখানে বলা আছে ফ্যামিলি মেম্বার্স হ্যাভিং এজ মোর দ্যান 70 ইয়ার এবার অ্যাজ দে আর অলরেডি কভার্ড আন্ডার আয়ুষ্মান ভয় বন্দনা স্কিম। অর্থাৎ বলা হয়েছে যাদের পরিবারের কিন্তু 70 বছরের ওপরের মেম্বার আছে তাদের কিন্তু এই স্কিমের আওতায় আনা যাবে না, কারণ তাদের কিন্তু যে নাম আগে থেকেই কিন্তু যে আয়ুষ্মান ভয় বন্দনা স্কিম তাতে কিন্তু এনরোল হয়ে আছে এই কারণে। তারপর 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে এনি আদার ক্যাটাগরি অ্যাজ মে বি নোটিফাইড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। এখানে কিন্তু বলতে চাওয়া হয়েছে আরও যে পরবর্তীকালে যখন স্টেট গভর্নমেন্টের বিভিন্ন নির্দেশিকা আসবে টাইমকে টাইম, সেই হিসাবে কিন্তু আরও কিছু নোটিশ বা নোটিফাইড বা নির্দেশিকা দেওয়া হতে পারে। তারপর 9 নম্বর পয়েন্টে এসআইআর ডিলিটেড নেমস ইনক্লুডিং দোজ ইন অ্যাবস ডেড শিফটেড ডুপ্লিকেট লিস্টেড। তো এখানে বলা হয়েছে এসআইআর লিস্টে যাদের নাম বাতিল হয়েছিল অর্থাৎ যারা এখানে কিন্তু মানে তাদের কিন্তু এখানে থাকে না বা তাদের যে শিফটিং করে নিয়েছে তারা বা মারা গেছে তাদের নাম কিন্তু এই স্কিমের থেকে বাদ যাবে বা স্কিমের আন্ডারে পড়বে না। এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে স্পেশাল কেসেস পেন্ডিং কেসেস আন্ডার ট্রাইব্যুনাল এসআইআর। মানে এখানে বলা হয়েছে যাদের কিন্তু নাম এসআইআর এর বা সিএতে ছিল বা ট্রাইব্যুনালে আপিল করেছিলেন তাদের নাম কিন্তু এই স্কিম থেকে বাদ যাচ্ছে না, তাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতেই রাখা হচ্ছে। এরপর তোমাদের এখানে 2 নম্বরে কি বলা হয়েছে ফিচার্স অফ দ্য স্কিম, মানে তোমরা এই যে স্কিম এই স্কিম থেকে কি সুবিধা পাবে। তো 1 নম্বরে বলা হয়েছে দ্য স্কিম উইল হ্যাভ ক্যাশলেস হেলথ কভারেজ অফ ₹5 লাখ পার ফ্যামিলি অ্যানাম অর ফ্লোটার বেসিক। মানে এখানে বলা হয়েছে প্রতিটি পরিবারের ক্ষেত্রে কিন্তু 5 লক্ষ টাকা দেওয়া হবে একটি বছরে, অর্থাৎ যে হেলথ স্কিমের জন্য ক্যাশলেস তোমরা চিকিৎসা করতে পারবে। 2 নম্বর বলা হয়েছে নো ওয়ান ক্যান অ্যাভিল মোর দ্যান ওয়ান হেলথ স্কিম অর স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট প্যারাস্টেটাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং এক্সেট্রা। মানে বলা হয়েছে একটির বেশি কিন্তু সুবিধা কাউকেই দেওয়া হবে না, যারা কিন্তু স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট প্যারাস্টেটাল যে কোনো হেলথ স্কিমেই থাকুক না কেন তারা কিন্তু একটি সুবিধা। তো এখানে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে দেয়ার উইল বি নো স্কোপ অফ রিএমবার্সমেন্ট টু বেনিফিশিয়ারিজ। মানে এখানে বলা হয়েছে বেনিফিশিয়ারিজ যারা রয়েছে তাদের কিন্তু কোনো রকম মূল্য ফেরতের বিষয় এখানে থাকবে না। 4 নম্বরে বলা হয়েছে ইট উইল বি এ ফ্যামিলি বেসড স্কিম বাট কার্ড উইল বি ইস্যুড ফর ইন্ডিভিজুয়ালস। এখানে 4 নম্বর পয়েন্টে বলতে চাওয়া হয়েছে যে এখানে কিন্তু এই যে স্কিমটি এটা ফ্যামিলি ভিত্তিক স্কিম, কিন্তু যে কার্ডটি ইস্যু হবে সেটি কিন্তু ইন্ডিভিজুয়ালি, মানে তোমার কিন্তু পরিবারের এক মেম্বারের জন্য এক একটি কার্ড ইস্যু করা হবে। 5 নম্বর পয়েন্টে দ্য ইন্ডিভিজুয়াল কার্ড উইল বি ইস্যুড ফর ফ্রি অফ কস্ট। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে কি তোমাদের এই যে মাথাপিছু একটি করে কার্ড কিন্তু ফ্রি অফ কস্ট ইন্ডিভিজুয়ালি ইস্যু করা হবে। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য ইন্ডিভিজুয়াল কার্ড উইল বি ইস্যুড ফর ফ্রি অফ কস্ট। তো মানে কিন্তু তোমাদের যে তোমার পরিবারের একটি পার্সনের জন্য এক একটি কার্ড ইস্যু করা হবে, সেটিও কিন্তু বিনামূল্যে। এবং তার পয়েন্টে বলা হয়েছে নো ক্যাপ ইন ফ্যামিলি সাইজ। কোনো এখানে কিন্তু ক্যাপাসিটি দেওয়া হচ্ছে না তোমাদের ফ্যামিলি সাইজের ওপর, মানে কোনো যে ম্যাক্সিমাম লিমিট সেটা কিন্তু সেট করা হচ্ছে না। তারপরের পয়েন্টে বলা হয়েছে অল এক্সিস্টিং ডিজিজ উইল বি কভার্ড। মানে তোমাদের কিন্তু আগে থেকে যে সমস্ত রোগ বা ডিজিজ হয়ে আছে সেগুলো কিন্তু এখানে কভার করা হবে। দ্য স্কিম উইল বি ক্যাশলেস। মানে তোমাদের এই যে এই স্কিমটি কিন্তু সম্পূর্ণ যে ক্যাশলেস হতে চলেছে, মানে তোমাদের কিন্তু কার্ড দিয়ে এই সুবিধা পেতে পারবে। তারপরে পয়েন্টে বলা হয়েছে মনিটরিং অফ দ্য স্কিম উইল বি এন্টারলি অন আইটি প্ল্যাটফর্ম বেস ফ্রম ডে ওয়ান। মানে এখানে বলা হয়েছে তোমাদের যে এই সমস্ত কার্ডের যে এই সমস্ত কার্ডের যে মনিটরিং সিস্টেম সেটি কিন্তু প্রথম দিন থেকে মনিটর করা হবে আইটি প্ল্যাটফর্ম থেকে। তারপরে পয়েন্টে বলা হয়েছে আধার বেসড অথেন্টিকেশন ডিউরিং এনরোলমেন্ট অ্যাডমিশন অর ডিসচার্জ ইজ ম্যান্ডেটরি। মানে তোমরা যদি কোনো হসপিটাল বা নার্সিংহোম যেখানেই কিন্তু ভর্তি হও না কেন সেখানে কিন্তু আধার বেসড যে অথেন্টিকেশন, অর্থাৎ তোমরা ভর্তি হচ্ছ বা ডিসচার্জ হচ্ছ সেই সমস্ত কিন্তু আধার বেসড অথেন্টিকেশন চালু করা হবে। তারপরে পয়েন্টে বলা হয়েছে ট্রিটমেন্টস অ্যাজ পার গাইডলাইন্স অফ পিএমজেএবি পিএমজেওয়াই। মানে যে সমস্ত তোমাদের চিকিৎসা সেটি কিন্তু যে আয়ুষ্মান ভারত পিএমজেওয়াই তার তত্ত্বাবধানেই হবে। তো এখানে তার পরের পয়েন্ট বলা আছে ইউসেজ অফ এবিএইচ আভা উইল বি ম্যান্ডেটরি। মানে তোমাদের কিন্তু যে আভা যে আইডি বা অর্থাৎ অ্যাকাউন্ট সেটা করে রাখা কিন্তু সবার জন্য দরকার এখানে বলা হয়েছে। তারপরে পয়েন্ট বলা আছে ট্রিটমেন্টস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য অল
পিএমজেওয়াই এমপ্ল্যান্ডেড হসপিটাল, মানে তোমাদের যেই সমস্ত হসপিটালে কিন্তু আয়ুষ্মান ভারতের চিকিৎসা হবে এবং এই চিকিৎসা হবে সেই সমস্ত হসপিটালে তোমাদের এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনারও কাজ হবে। তারপরে বলা হয়েছে ট্রানজাকশান ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড বেনিফিশিয়ারি আইডেন্টিফিকেশন সিস্টেম অ্যান্ড আদার অনলাইন ইনফ্রাস্ট্রাকচার অফ এ বিপিএমজেওয়াই প্ল্যাটফর্ম উইল বি ইউজড ফর দিস স্কিম, মানে যে সমস্ত আয়ুষ্মান ভারতের জন্য যেই সমস্ত প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, অনলাইন ট্রানজাকশান হোক বা আপনার যে বেনিফিশিয়ারি আইডেন্টিফিকেশন সিস্টেম, সেই সমস্ত সিস্টেম কিন্তু এরও তত্ত্বাধীনে পড়বে। তো এই সমস্ত মেন জিনিসগুলো কিন্তু এখানে ছিল, তোমাদের আমি জানিয়ে দিলাম। তো এছাড়াও কিন্তু এখানে কিছু পয়েন্ট রয়েছে, আমি আর এর থেকে বাড়াতে চাইছি না, কারণ এই যেটুকু তোমাদের দরকার সেইটুকু আমি তোমাদের জানিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু এখানে স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা দেখতে পারো তোমাদের যেটি দরকার। তো বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু এতটাই ছিল। তো আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো বা জানতে পেরেছো এই স্কিমের ব্যাপারে, এবং এই স্কিমের জন্য তোমাদের কী কী ক্রাইটেরিয়া লাগবে, কী কী তোমরা এখানে ফিচার্স পাবে, সেই সমস্ত কিন্তু তোমাদের জানিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে যেও। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি কারো দরকার হয় তার সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলো না।